আপনার কাছে একটি লো এন্ড পিসি রয়েছে, অর্থাৎ আপনার পিসিতে র্যাম কম রয়েছে, হার্ড ড্রাইভ স্টোরেজ কম রয়েছে, এমনকি আপনার পিসির প্রসেসরটাও ব্যাকডেটেড রয়েছে। আপনার পিসিতে আপনি উইন্ডোজ 7 রান করছেন, আপনি চাইছেন আপনার লো এন্ড পিসিতে উইন্ডোজের লেটেস্ট ভার্সন অ্যাক্সেস করতে, বাট আপনার সিস্টেমের স্পেসিফিকেশন অনুযায়ী আপনি কিন্তু উইন্ডোজের লেটেস্ট ভার্সন অ্যাক্সেস করতে পারছেন না, অর্থাৎ উইন্ডোজ 10 উইন্ডোজ 11 আপনি অ্যাক্সেস করতে পারছেন না। আজকের ভিডিওটি দেখার পর আপনি আপনার লো এন্ড পিসিতে উইন্ডোজ 10 প্রো অ্যাক্সেস করতে পারবেন। স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা দেখাবো, অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো আজকের ভিডিও থেকে আমরা দেখাবো কিভাবে আপনার লো এন্ড পিসিতে আপনি উইন্ডোজ 10 প্রো লাইট ভার্সন অ্যাক্সেস করতে পারেন। তো উইন্ডোজ 10 প্রো লাইট ভার্সন আইএসও ফাইল আপনি কোথায় পাবেন? আপনি যদি গুগলে সার্চ করেন গুগল থেকে পেয়ে যাবেন। এছাড়াও আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আপনি উইন্ডোজ 10 প্রো লাইট ভার্সন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সেখান থেকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন। তো আইএসও ফাইলটি ডাউনলোড করার পর আপনাকে কী করতে হবে? আপনাকে একটা পেন ড্রাইভে ওই আইএসও ফাইলটিকে বুটিং করতে হবে। তো কীভাবে আপনি একটি বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবেন এ বিষয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে রাখছি, অবশ্যই আপনি সেখান থেকে দেখে নেবেন কীভাবে আপনি বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করতে পারেন। তো বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করার পর আপনাকে আপনার সিস্টেমের মধ্যে উইন্ডোজ 10 প্রো লাইট ভার্সন অ্যাক্টিভেট করতে হবে। তো কীভাবে অ্যাক্টিভেট করবেন চলুন সরাসরি দেখে নিই আমার ডেস্কটপ স্ক্রিন থেকে। তো আমি চলে এসেছি আমার ল্যাপটপ স্ক্রিনের মধ্যে। তো এখানে আমার যে ইন্টারফেসটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ব্যাকডেটেড একটি ইন্টারফেস উইন্ডোজ 7-এর। তো আমি যদি এখান থেকে আমার সিস্টেম ইনফরমেশনটা দেখাই, আপনি যদি এখানে আমার প্রসেসরটা দেখেন, এটা পেন্টিয়াম ডুয়াল কোরের প্রসেসর রয়েছে। এটা কিন্তু কোনো রকম i7 i5 i3 প্রসেসর নয়, এটা খুবই ব্যাকডেটেড একটি প্রসেসর এবং খুবই লো কোয়ালিটির প্রসেসর। তো এখন যদি আপনাকে দেখায় আমার ল্যাপটপের একটি 128 GB SSD ইনস্টল করা রয়েছে। তো আমরা এখন আমাদের এই সিস্টেমটিকে উইন্ডোজ 10 লাইট ভার্সনে কনভার্ট করব। এর জন্য আমার যে বুটেবল পেন ড্রাইভটা রয়েছে, পেন ড্রাইভটা আমি জাস্ট আমার ল্যাপটপের মধ্যে ইনস্টল করে দিচ্ছি। তো প্রথমে আমরা আমাদের ল্যাপটপটিকে শাট ডাউন করছি, এর জন্য আমি জাস্ট এই শাট ডাউনে ক্লিক করছি। তো আমাদের ল্যাপটপটি শাট ডাউন রয়েছে, আমরা জাস্ট এটাকে পাওয়ারটা অন করব এবং আমাদের যে বুটেবল কিটা রয়েছে বুটেবল কিটা প্রেস করব। তো আমার বুটেবল কি রয়েছে F12, তো আমি F12 প্রেস করলাম। তো এখানে যে অপশানটা রয়েছে এখান থেকে আমরা সেকেন্ড অপশনে আসবো, এই যে ইউএসবি স্টোরেজ টাইপ। আমাদের আর অন্য কোথাও তাকাবার দরকার নেই, আমরা ইউএসবি স্টোরেজ ডিভাইস এখানে জাস্ট এন্টার করব। আমরা এখানে আবারও একবার এন্টার করব। আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10-এর লোগোটা কিন্তু শো করছে আমার ডেস্কটপের মধ্যে। তাহলে চলুন ইনস্টলিং প্রসেসের দিকে এগোনো স্যার। উইন্ডোজ 10 লাইট ভার্সন সেটআপটা কিন্তু স্টার্টিং নিয়ে নিয়েছে। তো এখন আমরা উইন্ডোজ সেটআপের পার্টিশন অপশানসের মধ্যে চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের সিস্টেমটাকে ফার্স্ট ফরম্যাট করব। তো প্রথমে আমি সি ড্রাইভটিকে ফরম্যাট করে নিচ্ছি। আমার 99 GB রয়েছে এই পার্টিশনের মধ্যে, তো তার মধ্যে ফাঁকা রয়েছে 61 GB। আমার এটা সিলেক্ট করা রয়েছে, আমি জাস্ট ফরম্যাটে ক্লিক করছি এবং এখান থেকে ওকে করছি। আমার এই সি ড্রাইভ পার্টিশনটা কিন্তু ফরম্যাট হয়ে গেল, 99.5 GB ফাঁকা রয়েছে। এরপর আমরা সেকেন্ড পার্টিশনটাকে ফরম্যাট করব। তো আমরা আবার এখানে ক্লিক করছি, এখান থেকে ফরম্যাট, এখান থেকে ওকে। 10 প্রসেসে আমরা পার্টিশন 1টাকে ফরম্যাট মেনে নেব। তো আপনি চাইলে এখান থেকে পার্টিশন বা ড্রাইভগুলোকে ফরম্যাট মারার সাথে সাথে আপনি কিন্তু এখানে নিউতে ক্লিক করে নতুন ড্রাইভ অ্যাড করতে পারেন এবং আপনি যদি চান আপনি এখান থেকে কোনো ড্রাইভ বা পার্টিশন ডিলিটে ক্লিক করে কিন্তু ডিলিট করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে সিলেক্ট করব এই 3টে পার্টিশনের মধ্যে কোন পার্টিশনের মধ্যে আমরা উইন্ডোজটি ইনস্টল করব। তো আমি আমার যে সি ড্রাইভ রয়েছে এটাই হচ্ছে আমার সি ড্রাইভ পার্টিশন 3। তো আমি সি ড্রাইভের মধ্যে উইন্ডোজ 10 লাইট ভার্সনটি ইনস্টল করছি। তো আমাদের ফাইলসগুলি কপি হয়ে গিয়েছে এবং এখানে আমাদের ফাইলস ইনস্টলেশন রেডিও হয়ে গিয়েছে। তো এই প্রসেসিংটি কমপ্লিট হওয়া পর্যন্ত কিছুটা সময় লাগবে, আমি এই বিষয়টিকে একটু স্টিক করে রাখছি। তো আমার ইনস্টলিং আপডেট চলছে এবং এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন আমার যে বর্ডারটা রয়েছে বর্ডারটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত পৌঁছে গেছে। এরপরে আমাদের ডেস্কটপটি অটোমেটিক্যালি রিস্টার্ট হবে, আপনি চাইলে এখান থেকে রিস্টার্ট নাও করতে পারেন। তো অটোমেটিক্যালি রিস্টার্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে আপনার কোনো রকম কি প্রেস করার কোনো রকম দরকার নেই, অটোমেটিক্যালি সিস্টেমটি আপডেট হবে। আমাদের সেটআপটি রেডি হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমাদের পিসিটা কিন্তু অ্যাক্সেস করার অবস্থায় চলে এসেছে। এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। তো আপনি এখানে আপনার পিসি কি নাম দিতে চাচ্ছেন সেই নামটিকে জাস্ট এন্টার করবেন। এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন। এরপর আবারও আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার আবার আপনি পাসওয়ার্ডটাকে কনফার্ম করবেন, অর্থাৎ আপনি আগে যে পাসওয়ার্ডটাকে দিয়েছেন সেই পাসওয়ার্ডটাকে আপনি রিটাইপ। এরপরে রয়েছে সিকিউরিটি কোয়েশ্চেন।
তো এখানে আমরা কিছু করবো না, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপরে এখান থেকে যে ডিজিটাল অ্যাসাইনমেন্টটা রয়েছে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। ওয়াও, ফাইনালি আমাদের কাছে চলে এসেছে উইন্ডোজ 10 ভার্সন। আপনি এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10-এর যে লোগোটা রয়েছে এবং এটা একটি লাইট ওয়েট ভার্সন রয়েছে। তো এই যে ইনস্টলেশন প্রসেসিংটা রয়েছে এটা খুব বেশি হলে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে প্রসেসিংটা কমপ্লিট হতে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে লোগোগুলো রয়েছে এটা উইন্ডোজ 10-এর ইন্টারফেস রয়েছে। তো এখান থেকে আমি জাস্ট ইন্টারনেট কানেকশানটা কানেক্ট করছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওএস নেম কিন্তু দেখা যাচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো। তো আমরা আমাদের লো কনফিগারেশন এই ডেস্কটপটি থেকে বা ল্যাপটপটি থেকে আমরা কিন্তু উইন্ডোজ 10 প্রো অ্যাক্সেস করতে পারছি। আপনি উইন্ডোজ 10-এর ঠিক যে ফিচারগুলি পেয়েছেন আমি বলছি না সেই সেম ফিচারগুলি আপনি এখানে পাবেন। কিছু ফিচার কিন্তু এখান থেকে এলিমিনেট করা রয়েছে, যেহেতু এটা মাইক্রোসফটের জেনুইন কোনো সফটওয়্যার নয়। উইন্ডোজ 10 প্রোটাকে মডিফাই করে লাইট ওয়েট করা হয়েছে লো এন্ড পিসিতে ইউজ করার জন্য। এই ভার্সানটি আমরা অ্যাক্সেস করতে পারি আমাদের পার্সোনাল ইউজের জন্য। তো এখান থেকে প্রথমে আমি ইন্টারনেট এক্সপ্লোরারটা ওপেন করছি এবং এখানে আমি গুগল ক্রোমটা ডাউনলোড করছি। গুগল ক্রোম ডাউনলোড। তো প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে আমরা এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডাউনলোড ক্রোম এটাকে ইনস্টল করব। এখান থেকে আমরা রানে ক্লিক করব। তো ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটা কথাই বলতে চাই, যদি আপনার সিস্টেমটিকে আপনি কমার্শিয়াল ইউজ করতে চান তাহলে কখনোই আপনি উইন্ডোজ 10 প্রো লাইট ভার্সন যে ভার্সনটি আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি এই ভার্সনটি অ্যাক্সেস করবেন না, কারণ এই ভার্সনটি একটি মডিফাই ভার্সন রয়েছে। এটা কিন্তু মাইক্রোসফটের জেনুইন ভার্সন নয়। অতএব আপনি এখান থেকে মাইক্রোসফটের কোনো রকম সিকিউরিটি পাবেন না এবং এই ভার্সনটি অ্যাক্সেস করার ফলে আপনার সিস্টেমটিও হ্যাকিং হয়ে যাওয়ার চান্স থাকবে, কারণ যেহেতু এটা মডিফাই করা হয়েছে এবং এটা মাইক্রোসফটের কোনো জেনুইন প্রোডাক্ট নয়। অতএব আপনি যদি কমার্শিয়াল ইউজ করতে চান আমি আপনাকে সাজেস্ট করব আপনার লো এন্ড পিসিতে আপনি উইন্ডোজ 7 রান করবেন। কিভাবে আপনার লো এন্ড পিসিতে এই সময়ে দাঁড়িয়ে আপনি উইন্ডোজ 7-এর জেনুইন ভার্সন অ্যাক্সেস করতে পারেন, অর্থাৎ প্রোডাক্ট কি দিয়ে আপনার উইন্ডোজ 7-কে আপনি অ্যাক্টিভেট করতে পারেন, এই বিষয়ে আমার একটি ডিটেলড ভিডিও রয়েছে। আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের মধ্যে দিয়ে রাখছি। আপনি অবশ্যই ভিডিওটি দেখে আপনার লো এন্ড পিসিতে অরিজিনাল বা জেনুইন উইন্ডোজ 7 অ্যাক্টিভেট করতে পারেন এই সময় দাঁড়িয়ে। দেখুন, আপনি যদি সারাদিন ধরে গুগলে সার্চ করেন উইন্ডোজ 7-এর অরিজিনাল আইএসও ফাইলের জন্য, আপনি কিন্তু কোনো ওয়েবসাইট থেকে উইন্ডোজ 7-এর অরিজিনাল যে আইএসও ফাইলটি রয়েছে যেটাকে প্রোডাক্ট কি দিয়ে অ্যাক্টিভেট করতে পারবেন এরকম ফাইল কিন্তু আপনি পাবেন না। অতএব বাদিকের ভিডিওতে ক্লিক করুন এবং আপনার ঘরে বসে আপনি উইন্ডোজ 7-এর জেনুইন আইএসও ফাইল আপনার ডেস্কটপ কিংবা আপনার ল্যাপটপে ইনস্টল করুন। তো ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।